আচ্ছা জানাবু, তুমি যে সকাল সকাল বাইকে চাবি দিয়ে বেরোচ্ছ, কি বাড়ি পালিয়ে যাবে নাকি? মানে বাড়ি যাবে মানে ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, কালকে এত কষ্ট করে এত পরিশ্রম করে এত কিছু করলে, আজকে থাকো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তার বিকালে যাবে? বাড়িতে কাজ আছে, কাল দুপুরবেলা আসবে তো? যাবে যে আজকে? সে এখন তো বাস চলছে না, আমি তো খবর নিচ্ছি বাস চলছে না, মানে বাসের কি একটা স্ট্রাইক চলছে। তো যদি না হয় দুপুরবেলা আসো, নাহলে সন্ধ্যাবেলা আসো। হ্যাঁ না, আসো তাহলে সন্ধ্যাবেলা। চেষ্টা মানে তোমার 100% আসবে তুমি, আমি এটা জানি, কারণ যতবারই তুমি বলেছো আমাকে যে চেষ্টা করবো, ততবারই এসছো, কোনো সমস্যা হয়নি। তুমি আসতে না পারলে একদমই না বলে দাও। তো হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার তো সোমবার আবার বাচ্চা আসার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে দেরি করো না। ঠান্ডা লাগছে না তো? জ্যাকেট নিয়েছে রে, তাহলে মারামারি কর দিল দিনে ভালো হবে। ওর ঝনঝন আওয়াজ হচ্ছে না বাইকে কি একটা, দেখো না। ছাড়ো তুমি, সেমনি অ্যাক্সেলেটার ছাড়ো। না না, ইয়ে করে দাও, এমনি ছাড় দাও, নর্মাল ছাড় দাও। এখানে চাল কুমড়ো কাটা হচ্ছে, চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হবে। কারণ কি, বোন এসছে, এই জন্য মাও সেই সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছ নাকি আমার? আমি একা তো সম্ভব নয়, হ্যাঁ সেই জন্য এসছে যখন যাই দিয়ে দিব। হ্যাঁ, বড়ি দেওয়া হবে। চাল কুমড়াটাও মানে গাছটা মরেনি, কাঁচা ছিল। হ্যাঁ, চাল কুমড়াটা বেশি দিন মানে খুব একদম পাকোলা হয়নি আর কি। গাছে থাকলে ভালো হতো, ভেঙে তোলা হয়েছে না, থাকবে না বেশি দিন। এইদিকে আমার আমার বুনু সব বুনু আবুনু বুনু আও আও আও, কি এটা কি আঙুল দিচ্ছ কি? টুপ টুপ করে দেবো, টুপ টুপ। এই যে চাল কুমড়োটা কাটা হচ্ছে। না শম্পা, মা তোমাকে বিড়াল বলছে। কে? দিদুন। সে দিদুন বুঝতে পারেনি বিড়াল নাকি, এই জন্য জিজ্ঞাসা করছে যে বিড়াল নাকি। তুই ভেগ দেখাচ্ছিস, ঝগড়া লাগানোর চেষ্টা করছিস নাকি তুই? হ্যাঁ, যায় কে যায়? বিড়াল যায়, নাকে আঙুল দিতে নেই। মা এখানে বিড়িটাকে ভেজাবে, তারপরে মা ভেজানোর পরে একে তো আবার ঘষতে হবে নাকি, এসে যে ছালগুলো মানে উপরে যে কালো খোসাগুলো তোলার জন্য। আচ্ছা পিসি, আমার ঘরে আজকে বড়ি দেওয়া হচ্ছে, মানে আজকে নয়, আজকে ইয়ে ভিজানো হচ্ছে। ও শম্পা, তুই একটু কুকারটাই গরম করলি নি, সেটা শক্ত হয়েছে, একটু গরম করলে সুন্দরিতা না। তোর বুদ্ধি একদম অল্প বুদ্ধি, একটু গরম করলে তো সুন্দরিতা। হ্যাঁ, তো তুই খেয়েছিস? খেতে বসছিস নাকি? এই যে চাল কুমড়াটাকে আমার চোঁচা যন্ত্রটা দেখাও, এটা পরিষ্কার করো। এই যে এরকম দাঁত 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 আছে, এই যে সাইডটা করো, সাইড করো, হ্যাঁ এরকম সাইড করে ধরো। এই যে দাঁত 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 আছে, এই দায়ের মতো দাঁত দাঁত আছে আর কি। তো এগুলা দিয়ে মানে চাল কুমড়োটাকে এরকম চুষে, মানে বীজের জায়গাটা যতটা বীজ আছে এই চুষে আলাদা করে এরকম রাখতে হবে, আর বীজের নিচেরটা চুষে আলাদা করে রাখতে হবে, যেটাতে যেগুলো বড়িতে দেওয়া হবে। অ্যাকচুয়ালি বড়িতে এগুলো দেওয়ার কারণ হচ্ছে আর বড়ির যাতে পরিমাণটা বেশি হয় আর কি, স্বাদও বাড়ে আর পরিমাণটা যাতে বেশি হতে হবে। 1 কেজি বিড়ির বড়ি কতটুকু হবে, কিন্তু এটা মিশিয়ে দিলে তার সঙ্গে অনেক পরিমাণে হবে, একটু বাড়বে। মামা খেয়েছিস? ওই পুচকু খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তাকে একটু দিয়েছো। তুমি কেমন আছো? ভালো। বাহ, ইয়ে তো স্মার্ট আছে গো মা একদম। এই কান ঢাকিয়ে দিচ্ছে, বাহ আমার ভাগ্নির তো কান ঠান্ডা লেগেছে। ভাই কালকে তো ওয়েদার গরম ওয়েদার থাকে গো, যদি মেঘটেঘ হয় তো ঠান্ডাতে তো বড়ি দিলে ভালো হয়। না রোদ হবে, কিন্তু ওয়েদার টেম্পারেচার ইয়ে থাকবে আর কি। হ্যাঁ, বিশেষ করে বোন এসছে আর আমার মাইমাও থাকবে, বড়ি টড়ি দিয়ে একদম যায় মাইমা, তো সেই জন্য মা আর এই সুযোগটা ছাড়তে চাইছে না আর কি। তো সেই কারণে বিকেলে পায়ে চলে যাবে না, যেতে পারবে না বিকালে তো এখন সেদিকে একটা বাঘ বেরোয়, বড় বাঘ, সেদিকে রাস্তা দিয়ে গেলে বাঘ বেরোয় জঙ্গলে গেছে, সুন্দরবনের জঙ্গল।
হ্যাঁ সুন্দরবন। হ্যাঁ তুই তোমার না, তুই কিছু বল, তোর কিছু বক্তব্য নেই? তোকে এইবার ভোটে এলে ভোটে দাঁড় করানো হবে, বুঝলি তো? না ফোড়ার দরকার নেই, নাক এখন ফোড়ার দরকার নেই, তার ইয়ে হোক। এদিকে মা আজকে রান্না বান্না শুরু করেছে। মা আজকে কি রান্না হবে গো? রান্না হবে শাকের সর্ষে বাটা দিয়ে ভাজা, রায়তা আর কি। আর চচ্চড়ি করবো শাকের, মাছের মাথাটা দিয়ে। মাছের মাথা দিয়ে। আচ্ছা আর টক হবে, টক হবে মাছের। আর হ্যাচারি মুরগি একটা মানে মরে যাবে এমন অবস্থা হয়ে গেছিল, মেরে দেওয়া হয়েছে, সেটাকে মাংস করা হয়েছে। মানে ওই যে মুরগিগুলা, ও আজকে তো একটা মুরগি মারা গেছে, যা মাংস হয়ে গেছে। মাংস মাংস খেয়ে পুরো অশান্তিকর ব্যাপার। যাক না, এই মুরগিটা মানে মরে গেলে ফেলেই তো অনেকটাই বড় মুরগিটা। আর এই সঙ্গে সঙ্গে মানে এই ঝোঁক ছিল মরে যাবে। যাই হোক রান্না বান্না করো মা। আমাকে তো মনে হয় কলকাতা যে, হ্যাঁ হ্যাচারি, আরে হ্যাচারি, হ্যাঁ হ্যাচারি ঠিক বলছি। হ্যাঁ যাক না, এটা ওয়েদারটার জন্য না এই সমস্যাটা হলো। আর যাই হোক আমাকে হয়তো মা কলকাতা যেতে হবে আজকে, সময় না আসছে। কী ব্যাপারে বাস ফাস চলছে না, আবার ফোন করলাম একটা বাসে, কী হচ্ছে দেখা যাক। মনে হয় তো, দেখি কী হয় না হয়, যেতে তো হবে। সময় মানে একা আসছে, ইঞ্জেকশনের ব্যাপার। তো যাই মা, বিড়ি তো বড়ি তো কালকে দিবে জানি না। আমি ভাবছিলাম যে বড়ি দেওয়ার ভিডিওটা করবো, হয়তো হবে না, কারণ কি থাকতে যদি না পারি তাহলে অসম্ভব। আজই থাকি অবশ্যই বড়ি দেওয়ার ভিডিওটা করব। এদিকে বোন সেই যে বিড়ি ছিল সেটাকে ভেজানোর পরে কুলাতে ঘষে ঘষে দিচ্ছে, যাতে কি যে উপরে কালো ছালগুলো বেশি ভিজানো হয়ে গেছে না, এগুলো ভেঙে যাচ্ছে কেন? ঘষলে ভাঙে না? মানে বড়ি দেওয়ার পেছনে কত খাটুনি খাটতে হয় না। অ্যাকচুয়ালি যারা বিক্রির জন্য বড়িগুলো, ওগুলাতে এত খাটতে হয় না। ওগুলা তো মানে মেশিনে খোসা ছাড়ানো থাকে, তারপরে মেশিনে ঘুরিয়ে পিষে, না গো না না, তার খোসা মেশিনে ছাড়িয়ে দেয়। ওই না না, খোসা সমেত তো হয়, তাকে মেশিনে ছাড়িয়ে দেওয়া হয়। আর এখানে এই বিড়িকে এরকম পরিষ্কার করে মানে আবার বেটে রাতটা সারা রাত রাখার পরে আগামীকাল মশলা টশলা দিয়ে কত কি মানে করে তারপরে বড়ি দেওয়া। আর এই বড়ির আর কেনা বড়ির মধ্যে আকাশ পাতালের পার্থক্য স্বাদের। এই বড়ির তো কোনো তুলনা হবে না মানে স্বাদের ক্ষেত্রে আর কি। এখানে সাইকেল বসছে চার্জে, আর আমার ভাগ্নি বোনেরা সব খেতে বসছে, মাইমা। এই কুলকুলি তোর খাওয়া হয়ে গেছে? আর একজন তো তার মোবাইল না দেখে খাবে না। এই তুই মোবাইল দেখছিস? হ্যাঁ একটু একটু দেখছিস? তো খেতে হবে, সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আমি আর মা বাকি আছি। শম্পা খাবে না? শম্পা স্নান করেছিস? আচ্ছা স্নান করে খাবে, পুচকিয়ে খাওয়ানোর জন্য বসছে। তো চলো খাওয়া দাওয়াটা আমি করে নিই, তারপর বিকালে আবার বেরোতে হবে। বিকালে না, সন্ধ্যাবেলা যাবো আমি শম্পার ঘর, বুঝলে তো মা? তিতুকে আজকে বাড়ি যাবি? মা কালকে দিদি তোমার জন্য শাড়ি নিয়ে এসছে, বাবার জন্য জামা নিয়ে এসছে, তারপর আমার জন্য সোয়েটার, সেগুলো দেখা তো হয়নি তো তাড়াহুড়োতে। দেখা দেখি তোমার পছন্দ হয় কিনা। মামা নিয়ে আসতে সে এগুলা কাপড়গুলো। ও কুচু বুড়ু, তুই বাড়ি চলে যাবে আজকে? থেকে যা। ও শম্পা, জামাইপুর জন্য পার্সটা নিয়ে এসছে, দেখি কি নিয়ে দেখি। লিপস্টিক তো পরা হয়ে গেছে এদের। মা এদিকে আসো, মা এদিকে আসো, ধুলা হয়ে আমি বড় একদম এক্সেল সাইজের এনেছে দিদি। তারপরে সামনে চেনও দেওয়া আছে, পরার সুবিধা হবে, দারুণ হবে, দারুণ গরম হবে। ভালো হয়েছে। বাবার জামাটা দেখা কি মা?
উল্টা পাল্টা লাগানো একটা খামটা ছিঁড়ি আমি তো কথা ভাবছি এটা চকলেট না। হাই এ কি করছে? হাই দেখো দেখো বলছে। মা শাড়িটা তোমার দেখো। ও মা দিদি বলেছে না মা তোমাকে শাড়ি পরে একটা ছবি তুলে পাঠাতে দিদিকে। আচ্ছা মানিকাসটা দেখেছিস জামাই বাবু দাঁড়া খুলছি খুলছি, দাঁড়া খুলে দিচ্ছি। হ্যাঁ ক্রেডিট কার্ড আছে না কি রে? হ্যাঁ বলছে জামাইবুর জন্য মানি পাস। সেটা খুলতে পারবি না, থাক সেরকম থাক। তুই কোনটা পড়েছিলিস কালকে? কোন লিপস্টিকটা পরেছিলিস? হ্যাঁ মুখ দেখা যাচ্ছে। শাড়িটা দেখে যা, শাড়িটা খুলে দেখো মা, দারুণ লাগবে কিন্তু তোমাকে মা। হালকা কালারে বেশ সুন্দর। দে আমাকে ছায়াও সেই কালারে দিচ্ছে। এটা নে এটা এটা পুরনো হয়ে গেছে। সে চালাক আছে, সে এত বোকা নাই। গুছিয়ে দে সব ব্লাউজ ট্লাউজ সুন্দর পাঠ করে গুছিয়ে দে। মাইমা চলে যাবে মানে আর কিছুক্ষণের পরে। সত্যি খারাপ লাগবে। এসেছিল মাইমা কালকে, অনেক মানে হেল্প করেছে। মানে কি বলবো, কালকের দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে আর কি। খাইতে হ্যাঁ হাস ই তো সব কিছু জানে গো মাইমা। তোকে এত শিখিয়েছে কে রে? কুলকুলি শিখিয়েছে। কেমন করে পড়তে হয়? কেমন করে পড়তে হয় দেখো দেখি, একবার পড়াও দেখি, আর একবার পড়ো দেখি। হ্যাঁ দেখো খোলো দেখি। এসে ইয়েকে দিলে ছোট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ টেলারিংকে দিলে ছোট করে দেবে। আমারটা ঠিক আছে, আমারটা ডবল এক্সেল আছে, আমাকে একদমই দারুণ হবে। এখন আমি আর ভাগ্নি বেরিয়েছি শিল নোড়া নিতে একদিন হলে। চল মামা, কারণ বিড়ি বাটা হবে। আমাদের ঘরে শিলটা অতটা ভালো নয়, বিড়ি বাটার মতো উপযোগী নয়, সেই জন্য শিল নোড়াটা আনতে এসেছি হরিকার ঘরে। চল ও কাকি, ও তোমার শিল নোড়াটা দাও তো কাকি। শিল নোড়া, শিল পুতা, ঘোরা সাইকেলটা ঘুরে ফেল। তো সাইকেল ঘোরাতে যা জায়গা লাগছে রে। এদিকে রাখ, এদিকে রাখ। চল সেদিকে নিয়ে চল, সেদিকে নিয়ে চল। কি সাইকেল? সব ভিডিও রেকর্ডিং করছি, সব পোস্ট করবো। আর তো মাস্টার মশাই দেখবে এগুলো সব। আচ্ছা ঠিক আছে। আরে এত দূর নিয়ে আসবে, সেখানে সাইকেলে নিয়ে গেলে সেখানে নিয়ে চলে আসতে পারতিস না? নিয়ে সাইকেলে ঘুরে নিয়ে চল, সেখানে ঘুরাতে পারবি নাকি বোকা মেয়ে কোথাকার? না উঠবে নি, কত ভার নাকি। পুতারা দাও কাকি। হ্যাঁ এটা তো দিতে হবে। তুই একা নিয়ে যেতে পারবি তো? আমি নিয়ে তো, তুই সাইকেল করে নিয়ে এসছিস তো, আমাকে দিস নি তো, আমিও নিয়ে যেতে পারবো না। আচ্ছা হালকা হো। হ্যাঁ কাকি তোমার পুতারা দাও তো। না না সে কাকি, সে পুতারা কাকির ঘরে পুতারা নিল। হ্যাঁ তুমি এলো ছেলাটা না কি কয়েছে এটা, কাকুর ছেলা। এবার নিয়ে আয় আস্তে আস্তে। আরে নিয়ে আসবি তো, পারবি তুই। কি সেখানে দিচ্ছিস কেন? গড়াতে পারছিস না? আমি নিচ্ছি, দাঁড়া। না তুই যাবি যে জুতা পরপরই পড়েছে তো দুজন। হ্যাঁ হ্যাঁ দেখো আসে পুচকিকে দেখো।
সে এখন বুঝতে পারেনি বলি কি মামিমা আবার আসবি কুচুবুড়ু আইছি না আরে পিছনে তোর জুতো কই রে কুচবুড়ু? ও মা তুই তো আইলি মা ছেড়ে তার দিদা দিদাকে পরিবে না ও চুম খাই লাগে আবার চালিস বাবু ওই পাইলে তো বাবা আনবি তার পায়ে গোবর লেগে আছে যা। গোবর লাগিছে আমার একটা কাপড় দাও, মুছি দাও। পাতাটা দিকে এই রে নাই পাতা পাতলা যাওয়ার সময় পায়ে গোবর লেগে গেল। ঘর দিয়ে চালু সাইকেল নিতে আসতে পারবো। আর নন্দি তো চালিস বুঝু আমাকে ঢাকা রাস্তায় বলেছি আমি বলেছি যে মনে ডিম আই বালা কি দেখি নকশা করে দিলি যাবো এক তোর মনে আছে কিছু? ওগুলো তোর মনে আছে? কিন্তু এধার দিকে হ্যালো না এগরা দিকেও সোজা, তোমার কলেজ মোড়ে নেবে, সেখান থেকে বাস টোটো ধরে মহেশটা স্কুল। তুই চলে যাচ্ছিস তো? টাটা। মাইমা আমার জাগিস মোর ঘরকে যাব জানো আমি সবগুলো ঘরের সামনে দিকে যাই কিন্তু কোনো আমি সবার রাস্তা যাই এর আগে নাকি চালিয়ে সদা রাস্তায় গেলি কোনো কিনলি আবার ঘর হাজির আবারটা নেই তোমার দিদি ঝির ব্যবহারী নিতে যাবো সৌটা অনুষ্ঠান হলো ভেতরে যাই না টোটোওয়ালা চালিশে মনে ফোন করছে বড় মামা। বোন মায়া আর আমার বোনদের এগিয়ে আছে ওই রাস্তাতে, ওই যে দূরে দেখা যায় রাস্তা, ওই রাস্তাতে আছে টোটো। ও মাইমা আবার আসবো গো, একদম পৌঁছে কি ফোন করবো মাইমা। এই তো এই শুরু করেছে মা বিড়ি বাটা, মানে বিড়ি বাটা শুরু। ও মা ছাল তো অনেকগুলো থেকে গেছে গো মা বিড়িতে। গোটটা থেকে গেছে গোট। যেগুলো ছোট বিড়ি হ্যাঁ সেটা ভাঙছিলাম যে ভাঙে আচ্ছা, কালো কালো দাগ দাগ হয়ে যাচ্ছে যে। এত শক্ত শক্ত হয়তো জল মিশাতে হবে, এত শক্ত শক্ত পারছে না। জল দাও, দিলে বাড়তেও সুবিধা হবে। বোন তারা হ্যাঁ গোটা থেকে যাচ্ছে। হ্যাঁ বিড়ি বেড়া কষ্ট না, কষ্ট সত্যি। চাউর থেকে দিয়ে দিছি দিদা বাটা হ্যাঁ তুই সন্ধ্যা দিয়ে আইতা বাটি দিব করছি যা হ্যাঁ সন্ধ্যা দিয়ে করছি বাটি দিব সম্পা আছে তো বাকি সম্পা হ্যাঁ কথা আর আমাদের হবে দিয়ে দিবাটা আমার ভালো আরে শুনতে পাইনি এই যে হরিকার ঝগড়া হয়ে গেল এক্ষুনি, শুনতে গেলে এই যে হরিকার ঝগড়া হয়ে গেল এক্ষুনি। ও কি চপ মুড়ি নাকি? আচ্ছা আচ্ছা। তো এইখানে চলছে বিড়ি বাটা, আর পুচকি আমাদের ঘরে বসছে। ছোট ভাগ্নিটাও বিকালবেলা বাড়ি চলে গেল, মানে সন্ধ্যার আগে আগে। হ্যাঁ সরি বড় ভাগ্নিটাও বাড়ি চলে গেল সন্ধ্যার আগে আগে। তো এখন মোটামুটি রাতের বেলা খাওয়া দাওয়ার টাইম, সবাই খেতে বসে গেছে। আমার ভাগ্নি খাচ্ছে খেজুর গুড় দিয়ে রুটি, আর আজকে যে একটা মুরগি মারা গেছিলো সেই মুরগির মাংস হয়েছিল দুপুরবেলা, আর মাংস ছিল একটু, মাংস দিয়ে আমি মোটামুটি রুটি খেয়ে নেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ বিড়ি বেটে রাখা আছে কালকে বড়ি দেওয়ার জন্য। আমি বড়ি দেওয়ার ভিডিওটা দেখাতাম, কিন্তু যেতে হবে, সৌমেন অসুস্থ, মানে সৌমেন ডাক্তারের কাছে আসছে, মানে আমাকে তো যেতেই হবে। তো সেই কারণে আর সম্ভব হলো না, নেক্সট বছর যদি সম্ভব হয় দেখাবো। তো চলো খাওয়া দাওয়া করি, আর সবাই খুব খুব ভালো থাকো, সাবধানে থাকো, ঠান্ডা লাগিও না। দেখা হবে নতুন ভিডিওতে।